নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড ফুড উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করে দেখাবো বাদাম মিল্কশেক, যা প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা বাদাম মিল্কশেক দারুণ লাগে খেতে, যেরকম সুস্বাদু হয় সেরকম পুষ্টিকর হয়। তার জন্য আমি প্রথমে কয়েকটা অ্যালমন্ড বাদাম সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা সেই বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। ওপরের যে ব্রাউন অংশটা খোসাটা সেটা ছাড়িয়ে যে সাদা সাদা বাদামগুলো বেরিয়ে আসছে। এভাবে সবকটা বাদামের খোসা ছাড়িয়ে নিলাম প্রথমে। তারপর ব্লেন্ডারে অল্প একটু দুধ দিয়ে বাদামগুলো ব্লেন্ড করে নেব। এটা পেস্ট করা হয়ে গেছে। আবার অন্য একটা ছোট বাটিতে অল্প একটু দুধ নিয়ে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলে নেব। কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি, আঁচে জাল দিতে থাকবো। দুধটা একটু ঘন হয়ে আসবে। একটু ঘন হয়ে এলে এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। যেরকম পরিমাণ মিষ্টি খাবে সেরকম পরিমাণ মিষ্টি দিতে হবে। আমি চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করার পর আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর ওই বাদামের পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। বাদামের পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর কাস্টার্ড পাউডারটা যেটা দুধে গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে ঘন হয়ে আসবে। একটু ঘন হয়ে এলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে গ্লাসের মধ্যে ঢেলে সেটা ফ্রিজে ভরে রাখবো। ফ্রিজে কিছুক্ষণ রাখার পর, মোটামুটি 2 ঘন্টা রাখলেই হবে। ফ্রিজে রেখে তার মধ্যে আমি ড্রাই ফ্রুটস মানে অ্যালমন্ড, পেস্তা, কাজু সেগুলো গ্রেট করে এর ওপর ছড়িয়ে ডেকোরেট করে সার্ভ করলে বাদাম মিল্কশেক রেডি।